এই লেনটা মানে বাইকারদের জন্য আশীর্বাদ স্বরূপ আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম, মানে এই লেনটা দেখে আমার যা এত ভালো লাগছে। আমার বাল্যকাল এই স্কুলেই কাটছে। যানজটপূর্ণ এরিয়াতে এরকম লেন যদি বাইকারদের জন্য করা হয়, সবচেয়ে দেখেন উল্টা দিক থেকে রিক্সা আসতেছে, এই যে দেখুন উল্টা দিক থেকে কিন্তু মোটরসাইকেল আসতেছে দিনের বেলাতেও। তোমরা দেখিয়ে দিলে ছাত্ররা কি করতে পারে। তো এখন আমি অবস্থান করতেছি নাটোরের কানাইখালী এরিয়াতে। এখন আসলে কোনো ট্রাফিক বা কোনো ছাত্র কাউকেই আমি দায়িত্ব পালন করতে দেখতেছি না এই এরিয়াতে। কিন্তু কিছুদিন আগেও যখন টোটালটা কন্ট্রোল করতো ছাত্র সমাজ, তখন কিন্তু এখানে মোটামুটি ট্রাফিক কন্ট্রোলের সময় এই তীক্ষ্ণ রৌদ্রের মধ্যেও তারা দাঁড়িয়ে থেকে ট্রাফিক কন্ট্রোল করছে। আচ্ছা, এই লেনটা মানে বাইকারদের জন্য আশীর্বাদ স্বরূপ আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম। আসলে আমি মনে করি এই যে দুই পাশে দেখতেছেন অটো রিক্সা বা অনেক যানজট হয়, যদি এই লেনটা না থাকতো আমি এই জায়গাটা যতক্ষণ সময়ে পার করতেছি তার থেকে অনেক অনেক বেশি সময় লাগতো। তো এরকম লেন যদি যানজটপূর্ণ এরিয়াতে এরকম লেন যদি বাইকারদের জন্য করা হয়, সবগুলো জায়গাতে যদি বাইকারদের জন্য এরকম লেন করা হয়, তাহলে বাইকাররা অনেক অনেক ভোগান্তি থেকে বাঁচবে আমি মনে করি। মানে এই লেনটা দেখে আমার যা এত ভালো লাগছে। আমার নিজ শহরে বাইকারদের জন্য আলাদা লেন, আমি মনে করি এটা দেখে হলেও প্রত্যেকটা শহরে যেগুলা জায়গায় অনেক যানজট হয়, অন্তত সেই জায়গাগুলোতে বাইকারদের জন্য যদি আলাদা লেন করা যায়, তাহলে বাইকাররা ভোগান্তি থেকে বাঁচত। এত জ্যামে পড়ে থাকা লাগতো না, জ্যাম ঠেলা লাগতো না। আর এই গ্রাফিটিগুলো আপনাদের লাস্ট ভিডিওতে দেখাইছিলাম। এটা হলো নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এরিয়া। সামনে নাটোর বয়েজ স্কুল আছে, নাটোর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, যেটা জিন্না স্কুল নামে পরিচিত, যেটাতে আমি পড়াশোনা করছি। চলুন ওইটার সামনেও আপনাদের নিয়ে যাব। ওইটা একটু ভেতর সাইডে, এই 100-150 মিটার ভেতরে। এই যে দেয়ালে দেখতে পারতেছেন গ্রাফিটিগুলা, দেখেন আপনারা মোটামুটি, কিন্তু এই গ্রাফিটিগুলোও সুন্দর। চারিপাশেই এরকম গ্রাফিটি। এখন আসলে ভেতরে আমি ঢুকতে পারতেছি না, গেট দেখলাম অফ। আমার বাল্যকাল এই স্কুলেই কাটছে। আমি এসএসসি পাস করছি এই স্কুল থেকেই। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। এইদিকেও কিছু গ্রাফিটি আছে। এই এরিয়াতে আসলেই অনেক কিছু মনে পড়ে যায়, যে আগে কেমন ছিলাম, আগের দিনগুলো কেমন কাটতো, আজ থেকে 10 বছর আগে জীবনযাপন আমার মূলত কেমন ছিল আর এখন কেমন। এইদিকে যদি আমি শহীদ মিনারের চিত্রটা দেখাই আপনাদের, এত পরিষ্কার ছিল না শহীদ মিনারটা দেখেন। ওপর দিক থেকে আসলে সূর্যের আলো আসতেছে, যার কারণে হয়তো অতটা ক্লিয়ার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন না। বাট এই জায়গাটা এত পরিষ্কার ছিল না, এত সাজানো গোছানো ছিল না। এটা আসলে ছাত্র সমাজের দ্বারাই সম্ভব হয়েছে জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার করা। এরপরে আরেকটা বিষয় আপনাদের দেখাবো, এনএস কলেজের গ্রাফিটি। এগুলো আপনারা অনেকের ভিডিওতে দেখছেন, আমার ভিডিওতেও ছোট্ট করে দেখে নেন। এগুলো আমি বর্ণনা দিতেছি না, অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে। দেখুন, আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো গ্রাফিটি দেখেও বুঝবে যে ছাত্র সমাজের অবদান কি এই নতুন বাংলাদেশে, সেটা এই গ্রাফিটি দেখেও কিন্তু তারা বুঝতে পারবে। এরপরে আরও একটা যানজটপূর্ণ প্লেস আপনাদের দেখিয়ে ভিডিওটা শেষ করে দেব। সেটা হলো নাটোরের স্টেশন বাজার, যেটা কিছুদিন আগেও যানজট মুক্ত ছিল। এই যে দেখেন উল্টা দিক থেকে রিক্সা আসতেছে, কোনো শৃঙ্খলা নাই। কিন্তু কিছুদিন আগেও কিন্তু এরকম ছিল না। বিশেষ করে সামনের এই জায়গাটায় প্রচুর জাম লাগে, যানজট লেগে যায়। এইখানে কিন্তু
2 থেকে 3 জন দায়িত্ব পালন করতেছিল কিছুদিন আগেও, বাট এখন কেউ নাই, যার কারণে যানজটের অবস্থা কিন্তু খুবই খারাপ। কে কোথায় কোন দিক দিয়ে ঢুকে দিচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে, আসলে এর কোনো ঠিক ঠিকানা নাই। আমিও এই যে দেখুন মানে রং সাইডে ঢুকেই পড়ছিলাম। তো এই হলো অবস্থা। সামনে আরেকটা বাইপাস আছে, বনবেলঘুরিয়া বাইপাস, যেটা নাটোরের পশ্চিম বাইপাস নামে পরিচিত, নাটোরের শেষ বাইপাস। সেটাতে খুব বেশি যানজট লাগে না, বাট বিশেষ করে রাত্রিবেলাতে দেখি যে ওই রাস্তায় উল্টা দিকে ট্রাক বাস আসে। যেই পরিবেশটা বা যেই জিনিসটা আমি এখন আপনাদের দেখাইতে পারবো না, দিনের বেলা ওইটা আসলে ট্রাফিক আইন মেনটেন করেই চলে। সো আশা করি নাটোরের বর্তমান পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পারছি এবং বুঝাইতে পারছি যে ছাত্র সমাজ কী করে গেছে, নাটোরের বুকে কি এঁকে গেছে তারা। আমি আসলে জাস্ট নাটোর দেখালাম তো, কিন্তু পুরো বাংলাদেশের বুকে কিন্তু এরকম চিত্র, যেটা কতদিন টিকে থাকবে আমি জানি না, কিন্তু এটা ইতিহাসের পাতায় কিন্তু থেকেই যাবে। আচ্ছা, আমি চলতে চলতে বনবেলঘুরিয়া বাইপাসে চলেই আসছি। এই যে দেখুন উল্টা দিক থেকে কিন্তু মোটরসাইকেল আসতেছে দিনের বেলাতেও। তো আশা করি নাটোরের বর্তমান পরিবেশ আপনাদের আমি দেখাইতে পারছি, আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তো এই ভিডিওটা আমি আর লং করব না, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইভ, দ্য লাইফ অফ এ টু হুইলার্স। এবং ভিডিও শেষ করার সাথে সাথে আবারও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সমাজদের। তো ধন্যবাদ তোমাদের ছাত্র সমাজ, তোমরা দেখিয়ে দিলে ছাত্ররা কি করতে পারে। এটা পুরো বিশ্বের বুকে একটা উদাহরণ হয়ে থাকবে।